খাটের উপর নামাজ পড়া যাবে কিনা, বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না, কারো নাম রহিম, করিম, রাজ্জাক বলে ডাকলে কি গুনাহ হবে? এগুলো তো আল্লাহর নাম। ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে? মানুষের দাঁতের উপর আলাদা ক্যাপ বসালে মৃত্যুর পর কি সেটা তুলে ফেলতে হবে? গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়? কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কিনা? দুগ্ধ দানের মাধ্যমে যে সম্পর্ক সৃষ্টি হয় তেমনি ভাবে রক্তদানের মাধ্যমে কি সম্পর্ক সৃষ্টি হয়? উসিলা দিয়ে দোয়া চাওয়ার বিধান কি? কারোর উসিলা দিয়ে কোনো আমলের উসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা? স্বামীর টাকা না বলে নিজের ভাই বোনদের দিলে গুনাহ হবে কিনা অথবা দান করলে? আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পর আমরা শুরু করছি। শারমিন নাহার জানতে চেয়েছেন নামাজের শেষে জায়নামাজ সালাম করার এবং তাসবিহ তেলাওয়াত করতে চুমু দেওয়ার বিধান কি? নামাজ শেষে জায়নামাজকে সালাম করা কিংবা তাসবিহ, কোরআন তেলাওয়াত এগুলোকে আপনার চুমু দেওয়ার কোনো বিশেষ প্রয়োজনীয়তা নেই, বরং এগুলোকে যদি কেউ সিস্টেম মনে করেন, এগুলোকে যদি কেউ তেলাওয়াতের আদব শিষ্টাচার হিসেবে বানিয়ে নেন, নিয়ম বানিয়ে নেন, তাহলে সেটি বিদআতে পরিগণিত হবে। আমরা যে জানামাজ সিজদা করলাম এটার সাথে আমাদের চুমু খাওয়ার বা এটার প্রতি শ্রদ্ধা দেখানোর মতো কিছুই নেই। যে তাসবিহ আমরা ব্যবহার করলাম সেটা ব্যবহার করার সাথেও সেটাকে শ্রদ্ধা করারও বিশেষ কোনো কারণ নেই। হ্যাঁ, কোরআন কারীমে আল্লাহ তাআলার কালাম, সেই জায়গা থেকে আপনি ভালোবেসে কখনো চুম্বন করলেন ভিন্ন কথা, কিন্তু যদি আপনি তেলাওয়াত করলে এটা করতে হবে এমনটি আবশ্যক বানিয়ে নেন তাহলে সেটি পরিত্যাজ্য হবে। আশিক আহমেদ জানতে চেয়েছেন উসিলা দিয়ে দোয়া চাওয়ার বিধান কি? কারোর উসিলা দিয়ে কোনো আমলের উসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা? আমাদের দেশের উলামা ইকরামের দৃষ্টিভঙ্গি হলো হ্যাঁ, সমস্ত আমলেই আপনার কোনো নেককার মানুষের উসিলা দিয়ে দোয়া করা যাবে এবং আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিয়ে দোয়া করা যাবে বলে ওনারা বলেন। যদিও এক্ষেত্রেও ওলামায় অনেক আলেমগণ বলেন যে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া নয়, বরং জীবিত কোনো ব্যক্তি থাকলে তার আমলের উসিলা দিয়ে দোয়া করা যেতে পারে, তার উসিলা দিয়ে দোয়া করা যেতে পারে, বা নিজের কোনো নেক আমল উসিলা দিয়ে দোয়া করা যেতে পারে। যেমনটি দেখা গেছে যে 3 যুবক গুহায় গিয়েছেন, তাদের গুহার মুখে পাথর পড়ে গেছে, তারা নিজের আমলের উসিলা দোয়া করেছেন, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। সেই সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার উসিলা দিয়ে দোয়া করেছেন, তিনি জীবিত ছিলেন। এই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে এই শর্ত এবং কন্ডিশনগুলো উলামা ইকরাম অনেকে দিয়ে থাকেন। আশিক আহমেদ জানতে চেয়েছেন উসিলা দিয়ে দোয়া চাওয়ার বিধান কি? কারোর উসিলা দিয়ে কোনো আমলের উসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা? আমাদের দেশের উলামা ইকরামের দৃষ্টিভঙ্গি হলো হ্যাঁ, সমস্ত আমলেই আপনার কোনো নেককার মানুষের উসিলা দিয়ে দোয়া করা যাবে এবং আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিয়ে দোয়া করা যাবে বলে ওনারা বলেন। যদিও এক্ষেত্রেও ওলামায় অনেক আলেমগণ বলেন যে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া নয়, বরং জীবিত কোনো ব্যক্তি থাকলে তার আমলের উসিলা দিয়ে দোয়া করা যেতে পারে, তার উসিলা দিয়ে দোয়া করা যেতে পারে, বা নিজের কোনো নেক আমল উসিলা দিয়ে দোয়া করা যেতে পারে। যেমনটি দেখা গেছে যে 3 যুবক গুহায় গিয়েছেন, তাদের গুহার মুখে পাথর পড়ে গেছে, তারা নিজের আমলের উসিলা দোয়া করেছেন, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। সেই সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার উসিলা দিয়ে দোয়া করেছেন, তিনি জীবিত ছিলেন। এই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে এই শর্ত এবং কন্ডিশনগুলো উলামা ইকরাম অনেকে দিয়ে থাকেন। আফরামিয়া জানতে চেয়েছেন স্বামীর টাকা না বলে নিজের ভাই বোনদের দিলে গুনাহ হবে কিনা অথবা দান করলে? স্বামী যদি আপনাকে খরচের জন্য দেন এবং খরচটা আপনার দায়িত্বে দেন, সেখান থেকে আপনি কিছু বাঁচিয়ে তাদেরকে দেন, সেটি জায়েজ আছে। এছাড়া যদি স্বামীর মৌন সম্মতি থাকে আপনাকে যে কোনো দান খয়রাত করার ব্যাপারে, তাহলে আপনি তারা গরিব হলে তাদেরকে দানের অংশ হিসাবে দিতে পারবেন। আর এই দুইটা ছাড়া যদি এমন হয় যে স্বামীর পক্ষ থেকে মৌন সম্মতি নাই, তিনি জানলে শুনলে অথবা হয়তো নাখোশও হবেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার টাকা নিয়ে দিতে পারবেন না। এরপর শুভ চৌধুরী জানতে চেয়েছেন কারো নাম রহিম, করিম, রাজ্জাক বলে ডাকলে কি গুনাহ হবে? এগুলো তো আল্লাহর নাম। এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, ঠিক এই শব্দে রহিম, করিম নামে ডাকলে জায়েজ হবে কিনা এই বিষয়ে আপনি ভিডিওটা পুরোটা শুনে নেবেন, সেখানে বিস্তারিত আমরা বলেছি। সংক্ষেপে বলে রাখি যে রহিম এই নামে কাউকে ডাকলে সরাসরি শিরক হবে না এবং গুনাহ হবে না। কারিমা বলতে পারেন, তবে রাজ্জাক বলতে পারেন না। কারণ হলো আল্লাহর গুণবাচক নামগুলো দুই ধরনের, কিছু আছে যেগুলো কোনোভাবেই বান্দার ক্ষেত্রে ফিট হয় না, যেমন রাজ্জাক মানে রিজিক দাতা, বান্দা কখনো রিজিক দাতা হতে পারে না, অতএব এটা বান্দাকে বলা যাবে না, বান্দাকে আব্দুর রাজ্জাক বলতে হবে। মানুষকে ডাকলে আব্দুর রাজ্জাক ডাকতে হবে, রাজ্জাক বলা যাবে না। খালেক বলা যাবে না, কারণ খালেক মানে সৃষ্টিকর্তা, আল্লাহ সৃষ্টিকর্তা, বান্দা যা করেন সেটাকে সৃষ্টি বলা যায় না। আমরা এটাকে রূপকর্থে সৃষ্টি বলি হয়তো, কিন্তু প্রকৃত অর্থে সেটা সৃষ্টি নয়। সেই জায়গা থেকে এই শব্দগুলো দিয়ে কোনো মানুষকে ডাকা যাবে না, কিন্তু যেই শব্দগুলো মানুষের মধ্যে পাওয়া যায়, যেমন করিম মানে যার ভিতরে অনুগ্রহ আছে তাকে করিম বলা হয়। তো আল্লাহর মাঝে যে অনুগ্রহ আছে, যেই মাত্রায় আছে, সেই মাত্রায় তো মানুষের মধ্যে অবশ্যই নাই, কিন্তু আছে, কিছুটা হলেও আছে। সেই দৃষ্টিকোণ থেকে এটি বলা জায়েজ, কিন্তু সন্দেহাতীতভাবে সর্বাবস্থায় আব্দুল করিম, আব্দুর রহিম এভাবে বলা উত্তম এবং নির্ভেজাল। জিয়াম আপনি এটি থেকে জানতে চেয়েছেন আইসক্রিম খাওয়া কিংবা বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগেছে এমন কথা বললে কি শিরক হবে? সরাসরি এটাতে শিরকে আকবর হবে না, কিন্তু এগুলো যদি এমনভাবে বলেন যে আইসক্রিম খাওয়াতেই হয়েছে, বৃষ্টি ভেজার কারণেই হয়েছে,
খুব স্ট্রেস দিয়ে বা এমনভাবে বললেন যে বোঝা গেল যে এটাই মূল কারণ, একমাত্র কারণ আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন, ফিক্স করে দিচ্ছেন, এরকম বললে সেটা শিরকে আসগর হবে, ছোট শিরক হবে, যেটি অ্যাভয়েড করা উচিত বা বর্জন করা উচিত। বৃষ্টি ভিজলামের পরেই ঠান্ডা লেগেছে, আল্লাহ ভালো জানে, হয়তো এই কারণেই হয়েছে, এরকম বলা যেতে পারে। শারমিন নাহার জানতে চেয়েছে নামাজের শেষে জায়নামাজ সালাম করার এবং তাসবিহ তেলাওয়াত করতে চুমু দেওয়ার বিধান কি? নামাজ শেষে জায়নামাজকে সালাম করা কিংবা তাসবিহ, কোরআন তেলাওয়াত এগুলোকে আপনার চুমু দেওয়ার কোনো বিশেষ প্রয়োজনীয়তা নেই, বরং এগুলোকে যদি কেউ সিস্টেম মনে করেন, এগুলোকে যদি কেউ তেলাওয়াতের আদব শিষ্টাচার হিসেবে বানিয়ে নেন, নিয়ম বানিয়ে নেন, তাহলে সেটি বিদআতে পরিগণিত হবে। আমরা যে নামাজ সিজদা করলাম এটার সাথে আমাদের চুমু খাওয়ার বা এটার প্রতি শ্রদ্ধা দেখানোর মতো কিছুই নেই। যে তাসবিহ আমরা ব্যবহার করলাম সেটা ব্যবহার করার সাথেও সেটাকে শ্রদ্ধা করারও বিশেষ কোনো কারণ নেই। হ্যাঁ, কোরআন কারীমে আল্লাহ তাআলার কালাম, সেই জায়গা থেকে আপনি ভালোবেসে কখনো চুম্বন করলেন, ভিন্ন কথা, কিন্তু যদি আপনি তেলাওয়াত করলেই এটা করতে হবে এমনটি আবশ্যক বানিয়ে নেন, তাহলে সেটি পরিত্যাজ্য হবে। ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে, নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে? এক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে সেটি হলো মান নামা আন সালাতিন আও নাসিহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন, এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন, সেটাই তার ওয়াক্ত। অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাত আদায় করবেন, ফ্রেশ হওয়া ছাড়া তো সালাত আদায় করতে পারবেন না, কিন্তু ফ্রেশ হওয়ার মানে এই নয় যে ঘন্টাকে ঘন্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাতকে বিলম্ব করবেন, বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া। আফরামিয়া জানতে চেয়েছেন স্বামীর টাকা না বলে নিজের ভাই বোনদের দিলে গুনাহ হবে কিনা, অথবা দান করলে স্বামী যদি আপনাকে খরচের জন্য দেন এবং খরচটা আপনার দায়িত্বে দেন, সেখান থেকে আপনি কিছু বাঁচিয়ে তাদেরকে দেন, সেটি জায়েজ আছে। এছাড়া যদি স্বামীর মৌন সম্মতি থাকে আপনাকে যে কোনো দান খয়রাত করার ব্যাপারে, তাহলে আপনি তারা গরিব হলে তাদেরকে দানের অংশ হিসাবে দিতে পারবেন। আর এই দুইটা ছাড়া যদি এমন হয় যে স্বামীর পক্ষ থেকে মৌন সম্মতি নাই, তিনি জানলে শুনলে অথবা হয়তো নাখুশও হবেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার টাকা নিয়ে দিতে পারবেন না। আসমাউল হোসনা এডি থেকে আপনি জানতে চেয়েছেন মানুষের দাঁতের উপর আলাদা ক্যাপ বসালে মৃত্যুর পর কি সেটা তুলে ফেলতে হবে? তুলে ফেলতে হবে এমন কোনো আবশ্যক নেই। দামি কোনো ধাতব আপনার থাকলে সেটা খুলিয়ে রাখবেন। তাওহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়? না, এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই। বড়জোর অজু করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। সিরতাজ আন্নি আপনি জানতে চেয়েছেন কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কিনা? হয়ে যাবে, দোয়া মাসুরা পড়া এটা ফরজ বা ওয়াজিব নয়। ইসহাক আপনি জানতে চেয়েছেন দুগ্ধদানের মাধ্যমে যে সম্পর্ক সৃষ্টি হয় তেমনিভাবে রক্তদানের মাধ্যমে কি সম্পর্ক সৃষ্টি হয়? উত্তর হলো না। দুধ পান করার মাধ্যমে দুধ মা, দুধ বাবা, দুধ ভাই, দুধ বোনের যে সম্পর্ক সৃষ্টি হয়, আপনি কাউকে ব্লাড দিলেন, আপনার ব্লাড কারোর শরীরে চলে গেল, এরপরে তার সাথে আপনার এরকম ভাই বোনের সম্পর্ক বা সন্তান পিতার মতো সম্পর্ক, এরকম কোনো সম্পর্ক হয় এমনটি নয়, বরং দুটি সম্পূর্ণ দুই বিষয়। শুধু দুধের মাধ্যমেই, তাও নির্দিষ্ট সময় যখন দুধ পান করবে 2 বছরের মধ্যে, তখনই শুধুমাত্র এই সম্পর্কটা তৈরি হবে, রক্তদানের মাধ্যমে সেটি হবে না।